এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মহিষাদল কেন্দ্রে ভাইজান সমর্থিত জেইউপি পার্টির প্রার্থী স্বর্ণকমল দাস। ভাইজানের আমি আদর্শিত হয়েছি। আমি জানি আমি একটা হিন্দু মানুষ হয়ে যেটা দেখেছি যে একমাত্র যদি স্বচ্ছভাবে আমাদেরকে চলতে শেখায় সেটা হচ্ছে ভাইজান। তাই আমি ভাইজানের দল করছি। না, আমি সমাজসেবী হিসেবে প্রচুর কাজ করতেছি, কিন্তু তারপরেও আমার বেশ কিছু কাজ বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি যদি প্রশাসনিকভাবে আসতে পারি আমি ওই কাজগুলো মানুষের করতে পারবো, এই জন্য আমার রাজনীতিতে আসা। বিজেপি প্রথম কথা হচ্ছে যা ভারতবর্ষে রাজনীতি করছে একটা সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলিমের মধ্যে একটা রাইট লাগানোর কথাবার্তা। আজকের ভারতবর্ষটা স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম সবাইকেই নিয়ে, তাহলে আমাদের ভারতবর্ষ যদি স্বাধীন করতে গেলে আমরা ভাই ভাই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে করতে পারলাম, তাহলে আজকের এই বিভাজনের রাজনীতিটা কেন? আমার এখানেই প্রতিবাদ বিজেপির ওপরে। দীর্ঘ 15 বছর আজকের তৃণমূল ক্ষমতায় আছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আজকে দুর্নীতি হচ্ছে, বেকার সংস্থা বাড়ছে। যা ক্ষমতায় আসার পর যে কলকারখানাগুলো ছিল, তৈরি কারখানাগুলো, সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এত বেকারত্ব বাড়ছে, মানুষ কোথায় যাবে এরপরে? আপনি যদি এখানকার আপনার মানুষ ভোট দেবেন বলছেন, এখানকার এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তাহলে মানুষের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন? আমি আপ্রাণ চেষ্টা করব, আমি মানুষের জন্য কাজ করি। তো যদি আমি প্রশাসনিকভাবে আসতে পারি আমি কাজ করব, মানুষের পাশে থাকব। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মহিষাদল কেন্দ্রে ভাইজান সমর্থিত জেইউপি পার্টির প্রার্থী স্বর্ণকমল দাস। প্রথমে আপনাকে জিআইতে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করব, আপনাকে মানুষ সমাজসেবী হিসাবে চেনে, একজন ব্যবসায়ী হিসাবে চেনে, হঠাৎ করে রাজনীতিতে কেন এলেন? প্রথমত স্যার একটা কথা বলি, রাজনীতিতে আসার কারণ একটাই, আমি সমাজসেবী হিসেবে যেসব কাজকর্ম করি, যদি প্রশাসনিকভাবে আমি আসতে পারি তাহলে আমার কাজটা করতে আরও সুবিধা হবে। যেসব কাজ আমি করতে পারছি না, যেটা সম্ভব হচ্ছে না, আমি সমাজসেবী হিসেবে প্রচুর কাজ করতেছি, কিন্তু তারপরেও আমার বেশ কিছু কাজ বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি যদি প্রশাসনিকভাবে আসতে পারি আমি ওই কাজগুলো মানুষের করতে পারবো, এই জন্য আমার রাজনীতিতে আসা। মানুষের কাজ করার জন্য এই রাজনীতিতে? হ্যাঁ, মানুষের কাজের জন্যই আমি রাজনীতিতে এসেছি, নাহলে তো রাজনীতিতে আমার আসার কোনো জায়গা ছিল না। আমি সমাজসেবী হিসেবে ছিলাম, কিন্তু প্রশাসনিকভাবে না আসতে পারলে আরও বেশি আমি কাজ করতে পারবো না বলেই আমি রাজনীতিতে এসেছি, যাতে আমি কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আর একটা বিষয় যেটা আছে, আপনি বলছেন উন্নয়নের কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, তো সেখানে তৃণমূল বা বিজেপির বড় বড় রাজনৈতিক দল না করে নতুন জন্ম নেওয়া হঠাৎ একটা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা বিজেপি তৃণমূলের ব্যাপারটা একটু বলি। বিজেপির প্রথম কথা হচ্ছে যা ভারতবর্ষে রাজনীতি করছে একটা সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলিমের মধ্যে একটা রাইট লাগানোর কথাবার্তা। কালকেও আমি দেখলাম এক জায়গাতে এত বিশ্রীভাবে ওরা স্লোগান করতেছে, যেটা আমার কানে যেন আমি একজন ভারতের নাগরিক হিসাবে খুব খারাপ লাগছে। প্রথম কথা হচ্ছে আজকের ভারতবর্ষটা স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম সবাইকেই নিয়ে, তাহলে আমাদের ভারতবর্ষ যদি স্বাধীন করতে গেলে আমরা ভাই ভাই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে করতে পারলাম, তাহলে আজকের এই বিভাজনের রাজনীতিটা কেন? আমার এখানেই প্রতিবাদ বিজেপির ওপরে। আর দ্বিতীয় কথা, তৃণমূলের কথা যদি বলেন, দীর্ঘ 15 বছর আজকের তৃণমূল ক্ষমতায় আছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আজকে দুর্নীতি হচ্ছে, বেকার সংস্থা বাড়ছে। যা ক্ষমতায় আসার পর যে হলদিয়া বেল্টে যে কলকারখানাগুলো ছিল, তৈরি কারখানাগুলো, সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এত বেকারত্ব বাড়ছে, মানুষ কোথায় যাবে এরপরে? তাই আমাদের ভাইজানের আমি আদর্শিত হয়েছি। আমি জানি একটা স্বচ্ছ দল, ভাইজান আমাদেরকে সেই আদর্শ করেছেন। আমি একটা হিন্দু মানুষ হয়ে যেটা দেখেছি, আজকের আপনারা দেখতে পারবেন পাঁশকুড়ায় শনিবার মঙ্গলবার মানুষের ভিড়, হিন্দু মানুষের ভিড়। তাহলে আজকের তো ভাইজান নতুন করে দল করছে না, তাহলে বিভিন্নভাবে মানুষ উপকার পাচ্ছে। 15 বছর আজকের উপকার করে করে আসছে ভাইজান। সেই এতে আমি দেখলাম যে একমাত্র যদি স্বচ্ছভাবে আমাদেরকে চলতে শেখায় সেটা হচ্ছে ভাইজান। তাই আমি
ভাইজানের দল করছি এবং করব। এই দল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন? এই দল থেকেই আমি প্রতিদ্বন্দ্বিতা করব, তাতে মানুষের আমি যাতে আরও উপকার করতে পারি, এই কারণে আমার রাজনীতিতে আসি। কি মনে হচ্ছে মানুষ কতটা সাপোর্ট করবে বা মানুষের কতটা আশীর্বাদ পাবেন কি মনে করছেন? আমি আশা করছি, আমি যেদিনকার আমাদের পুজো দিতে যাই প্রথম নমিনেশন করার মানে ঘোষণা হওয়ার পর, প্রার্থী ঘোষণা হওয়ার পর, তো মানুষের যেভাবে ঢোল, তার পরের দিন থেকে আমার কাছে এত ক্লাব প্রতিষ্ঠান, গরিব মানুষ, মানে বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে ঢোল আসতেছেন। তাদের একটাই বক্তব্য যে আমরা মানুষ হিসাবে এবং দল হিসাবে আমরা আপনাকেই ভোট দেব, আমরা কিচ্ছু জানি না। একটা গ্রাম একতা হয়ে যাচ্ছে, সিপিএম, বিজেপি, তৃণমূল যে যাই করে সবাই বলছে আমাদের প্রার্থী একটাই, স্বর্ণকমলবাবু। আমি দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ঢোল ভিড়, তো মানুষও কথা দিচ্ছে যে আপনি একদম নিশ্চিন্ত আগান, আমরা আপনার পেছনে আছি। আপনি যদি এখানকার আপনার মানুষ ভোট দেবেন বলছেন, এখানকার এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তাহলে মানুষের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন? প্রথমত আমি সার্বিক যে কাজগুলো আছে, জল নিকাশি, আমাদের এখানে বীভৎস জল নিকাশির সমস্যা, রাস্তাঘাটে প্রচণ্ড সমস্যা, ড্রেন জল বেরোতে পারছে না। তারপরে স্বাস্থ্যর দিক থেকে অনেক রকমভাবে আমাদের এখানে পিছিয়ে আছেন। বিভিন্ন স্বাস্থ্য দিকে আমি চেষ্টা করব কাজকর্ম করার জন্য, এবং বাকি মানুষের পাশে যেরকম আছে সেগুলো তো থাকবই। জল নিকাশি থেকে, রাস্তাঘাট পরিষ্কার করা থেকে, যেগুলো আবর্জনা যেসব রাস্তাঘাটে আছে বিভৎস, মানে রাস্তাতে এক সময় চলা যাচ্ছে না, রাস্তার উন্নতি থেকে এগুলো আমি করব। মানুষের দৈনন্দিন যা সমস্যা সেইগুলো লাইট থেকে যা কিছু কাজ, আমি মানুষের যত সমস্যা আছে আমি আপ্রাণ চেষ্টা করব, আমি মানুষের জন্য কাজ করি। তো যদি আমি প্রশাসনিকভাবে আসতে পারি আমি কাজ করব, মানুষের পাশে থাকব। মহিষা দলে তৃণমূল, বিজেপি তাদেরও প্রার্থী রয়েছে, তারা মানুষের কাছে যাচ্ছে, তারাও নানা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা নানা কথা বলছে, তারা মানুষকে বলছে এই করে দেবো সেই করে দেবো। মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে? একটা কথা বলি, ওনারা প্রতিশ্রুতি আজকের নয় সব সময় দিয়ে আসছেন, আজকের নতুন কিছু নয়, কিন্তু একটা দেখান যে প্রতিশ্রুতির কি কাজটা হয়েছে, কি কাজটা করতেছে। আজকের 100 দিনের কাজ ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। দুর্নীতি, দুটো দলের মধ্যে এত নোংরামি হচ্ছে, কিন্তু এর জন্য খেসারত দিতে হচ্ছে জনসাধারণকে, সাধারণ পাবলিককে। তাই যাতে এগুলো বন্ধ হয়, মায়েরা যাতে নিরাপত্তায় থাকতে পারেন, এগুলো আমি দেখব অবশ্যই। সর্বশেষ প্রশ্ন, মহিষা দল এলাকার মানুষের কাছে আপনি কি বলবেন, কি চাইবেন বা কি বার্তা দেবেন? আমি এটুকু বার্তা দেব যে আপনারা আমার যে দল, ভাইজানের দল, বা আমি যে দলে দাঁড়িয়েছি জেইপি, এই মহিষাদল বিধানসভায় আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, এটুকুই আমি সবার কাছে কামনা করি, যে আপনাদের আশীর্বাদটাই আমার সাফল্য হয়ে দাঁড়াবে।